অধ্যায় ১৯ জিতেন্দ্রিয় হও। আনন্দে মত্ত বা শোকে কাতর হবে না। জিতেন্দ্রিয় হও। মনোদৈহিক লিঙ্গ সত্তাই সকল প্রবৃত্তি নিবৃত্তির কারণ যন্ত্র। জ্ঞান বা বুদ্ধি চর্চার অভ্যাসে সত্তা তত্ত্বদর্শী হয়ে দর্শন, শ্রবণ, স্পর্শন, আঘ্রাণ, পান, ভোজন, গমন, নিদ্রা, শ্বাস প্রশ্বাস, কথা, মলমূত্র ত্যাগ ইত্যাদি কর্মে নিরপেক্ষ প্রবৃত্তি আরোপ করে এবং সত্তা নিশ্চিত জানেন, আমি অকর্তা, কিছুই করি না, আমি কেউ নই, মাত্র একটি ক্রিয়া বা যন্ত্রবিশেষ। ভাব কর্ম তার রূপ সর্বদৃশ্য, সর্বশ্রোত, সর্বগন্ধ, সর্বরস, সর্ববাক, সর্বকাম তথা সর্বকর্মের আধার জগৎ ব্যাপিয়া পুনঃ পুনঃ বৃত্তির ফলে বর্তমান। চিত্ত সম্পূর্ণ ইন্দ্রিয় হচ্ছে সত্তার অবলম্বন। আংশিক ভাব সম্পূর্ণ ইন্দ্রিয়কে সার্বিক ভাব সম্পূর্ণ ইন্দ্রিয়ে পরিণতের ফল প্রশান্তি। সত্তা আত্মস্বরূপে স্বভাবে বিকারের বিদ্যমান কর্তা। মনের সংকল্প অনুসারে ইন্দ্রিয় প্রবৃত্ত বা নিবৃত্ত হয়। জিতেন্দ্রিয় অভ্যাস দ্বারা চিত্ত ও চিন্তা উভয়ে নিয়ন্ত্রিত। সত্তার জীবভাব ভূত সমূহের আশ্রয়ে প্রকাশ পায়। ব্যক্তিক ভাব ইন্দ্রিয় সমূহের আশ্রয়ে প্রকাশ পায়। সন্ধিকাল, পরকাল, ইহকাল, চিত্ত চিন্তাসহ বিশ্লেষণ পূর্বক কর্মেন্দ্রিয় ব্যবহার কাল। ইন্দ্রিয় বিষয় গ্রহণ পরবর্তী বিশ্লেষণ করে সংস্কার রূপে সঞ্চয় করে। মনের বন্ধন প্রাণ। প্রাণের গতির সঙ্গে ইন্দ্রিয়ের গতি নিয়ন্ত্রিত। ইন্দ্রিয় প্রত্যক্ষে বিশেষ বিষয়ের রং রূপ গন্ধের জ্ঞান পাই, কিন্তু স্ব সংবেদন প্রত্যক্ষের মাধ্যমে আমরা ইন্দ্রিয় জ্ঞান এবং তারও পরে সম্পূর্ণ ভিন্ন এক রাগ, দেশ বা সুখ দুঃখের সন্ধান পাই। ভূত থেকে চৈতন্য, যা চৈতন্য তাই ভূত। মন ও শরীর উভয়ই ভৌতিক উপাদানের বিকাশ। ভূত উপাদান এবং চেতনা উপাদেয়। মন নির্বিকার। মন সর্বদাই কায়াশ্রিত। বিষয়ের বাইরে কিছু গ্রহণের প্রবৃত্তি ইন্দ্রিয়ের হয় না। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্য জগৎ অনুভব করা যায়, তাই এরা সংবেদী অঙ্গ। পঞ্চকোষ অন্ন, প্রাণ, মন, বিজ্ঞান, আনন্দ। পঞ্চভূতের সংযোজন বিয়োজনই সৃষ্টি ও ধ্বংস। পঞ্চপ্রাণ প্রাণ পঞ্চভূত সত্তা। অপান বাক্য চক্ষে, ব্যান স্রোত চক্ষে, উদান কর্ম, সমান মনোদৈহিক। পঞ্চক্লেশ অবিদ্যা, অজ্ঞানতা, অস্মিতা। পঞ্চেন্দ্রিয়ের চিন্তা ও কল্পনার একাগ্রতা। রাগ বিষয়ের প্রতি চিত্তের আসক্তি। দেশ বিষয়ের প্রতি চিত্তের তৎক্ষণাৎ অসন্তোষ। অভিনিবেশ জীবনে আসক্তি। সাত অঙ্গ হৃদয়, মস্তিষ্ক, কলিজা, প্লীহা, গুরুদা, পিত্ত, অন্তর। চক্ষু মাংসচক্ষু, বিদ্যুচক্ষু, প্রজ্ঞাচক্ষু। ধাতুপঞ্চক হচ্ছে চর্ম, মাংস, স্নায়ু, অস্থি, মজ্জা। চোখ, কান, নাক, মুখ এ মোট 7টি এবং মলমূত্রের পায়ুপথে 2টি, মোট 9টি দরজা সত্তার সাথে উদ্দীপকের পরিচয়, অনুভব, উপলব্ধি ঘটায়। চামড়া স্পর্শ, চোখ দর্শন, কান শ্রবণ, নাক আঘ্রাণ, মন চিত্ত, বুদ্ধি চিন্তা করে। চিত্তে সংকল্প, চিন্তায় জ্ঞান, হস্তে কর্ম।
জননেন্দ্রিয়ে আনন্দ, গুহ্যে বর্জ্য, পায়ে গতি, সত্তার ধর্ম বা প্রাণের গতি, ধাতু এবং আয়তন, প্রাণ অপানে, বাক নামে, হস্তকর্মে, চক্ষুরূপে, কর্ণ শব্দে, নাক গন্ধে, জিহ্বা রসে, চর্ম স্পর্শে, মন কামনা বা ধর্মধাতু ধারণ করে সমাহিত। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত চারটি আন্তরিন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় বিচার্য অনুপরিমাণ যুক্ত আত্মার ক্রিয়া ও জ্ঞানের উপায় হল পঞ্চ জ্ঞানেন্দ্রিয়: চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়: মুখ, হাত, পা, পায়ু, লিঙ্গ এবং মন। সর্বমোট একাদশ ইন্দ্রিয়, যা অনিত্য একদেশী, যার প্রবৃত্তি বা স্বভাব বৃত্তি হচ্ছে চক্ষু বা দর্শন, কর্ণ বা শ্রবণ, নাসিকা বা ঘ্রাণ, জিহ্বা বা রস, ত্বক বা স্পর্শ, বাক বা কথন, হস্ত বা কর্ম, পাদ বা গতি, পায়ু উপস্থ বা বর্জ্য ত্যাগ, বচন গ্রহণ, গমন, উৎসর্গ, আনন্দ। পাঁচটি কর্মেন্দ্রিয় বৃত্তি: কর্মেন্দ্রিয় বুদ্ধিবৃত্তিকে বাহিরে প্রয়োগ করে। জ্ঞানেন্দ্রিয় সকল বস্তু হতে যে সমস্ত সংবেদন আহরণ করে। বুদ্ধি এবং মন সেই সব সংবেদনকে সংশ্লেষিত করে, অহং এর নিকট প্রদান করে। অহং কর্তৃক কর্মেন্দ্রিয়ের মাধ্যমে সংগঠিত জ্ঞান কর্মে প্রযুক্ত হয়। জড়বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে সুখ, দুঃখ, উপেক্ষা, সৌমনস্য, দৌমনস্য সংবেদন সৃষ্টি হয়। প্রত্যেকটি ইন্দ্রিয় সূক্ষ্ম জড়বস্তু বিশেষ। উদ্দীপক কর্তৃক ইন্দ্রিয় উদ্দীপিত হলে মনে স্পষ্ট, প্রাণবন্ত ও উজ্জ্বল ধারণা বা ইমপ্রেশন হয়। বুদ্ধি ও মন দ্বারা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের উপলব্ধি হয়। প্রত্যক্ষ হতে প্রত্যয় হয়। প্রত্যক্ষণের তিন চল প্রয়োজন: অভিজ্ঞতা, সমসাময়িক উত্তেজকের উদ্দীপনাকে ব্যাখ্যা করে তাকে বিশেষভাবে চিহ্নিত করাই প্রত্যক্ষ। প্রত্যক্ষণের সাথে সংবেদন ওতপ্রোতভাবে জড়িত। দর্শন ইন্দ্রিয়ে উদ্দীপকের আলোক প্রতিফলিত হলে বর্ণ উজ্জ্বলতা সম্পৃক্তি অনুভূত হয়। শ্রবণ ইন্দ্রিয়ে বস্তুর স্পন্দনে বাতাসে সম্মুখগামী তরঙ্গের সৃষ্টি হলে শ্রবণ এর কাজ হয়। শব্দ শ্রোতকে আকৃষ্ট করে। গন্ধ, মিশ্র গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয় এদের উত্তেজকের মধ্যে রাসায়নিক গুণ বিদ্যমান। ফলে সুগন্ধ, তিক্তগন্ধ, পোড়াগন্ধ, ক্যাপিরিলিক এবং সুস্বাদ, তিক্তস্বাদ, বিস্বাদ, লবণ অনুভূত হয়। রস কটু, তিক্ত, অম্ল, মধুর, লবণ। স্পর্শজ্ঞান: মৃদুতা, কাঠিন্য, শৌত, উষ্ণতা। ত্বক ইন্দ্রিয়ে যান্ত্রিক ও তাপীয় উত্তেজকের কারণে চাপ, বেদনা, উষ্ণতা, শীতলতা অনুভূত হয়। চোখ, কান, নাক, জিহ্বা, কায় প্রভৃতি ইন্দ্রিয়ের সাথে মনের সম্মিলন স্পর্শ। সুখ, অসুখ, দুঃখ, অদুঃখ, সৌমনস্য, দৌর্মনস্য এবং উপেক্ষা বিভিন্ন কায়িক ও মানসিক অবলম্বন। রমণ, বোধি, বেদনা, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান পঞ্চ স্কন্ধের সমন্বয়ে জীবের সৃষ্টি, জীবের মৃত্যু, লোকান্তরে স্কন্ধসমূহে পরিবর্তন। পঞ্চস্কন্ধাত্মিক আন্তঃপদার্থের
স্বতন্ত্র অস্তিত্ব ও প্রবাহ প্রমাণ সিদ্ধ হয় না। জীবদেহের চোখ, কান, নাক, জিহ্বা, শরীর, বস্তু ও মন, গুণ বা ধর্ম প্রভৃতি সরায়তনের সাথে শোক, পরিবেদন, ক্ষয় ও বিনাশ জড়িত। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ও ধর্ম, মন 6 প্রকার আলম্বনে আকৃষ্ট না হলে সরায়তনী মানুষ মুক্ত থাকে। সরায়তনকে যথাযথভাবে উপলব্ধি করাই পরাবিদ্যা। কুশল নিশ্চিত সরঙ্গ উপেক্ষা চক্ষু দর্শন করে, শ্রোত শ্রবণ করে, ঘ্রাণ গন্ধ অনুভব করে, জিহ্বার রস আস্বাদন করে, কায় স্পর্শ করে, মন ধর্ম গ্রহণ করে, নিমিত্ত অনুব্যঞ্জন গ্রহণ করে না। চোখের সঙ্গে রূপের, কানের সঙ্গে শব্দের, নাকের সঙ্গে গন্ধের, জিভের সঙ্গে রসের, ত্বকের সঙ্গে স্পর্শের এবং মনের সঙ্গে কল্পনার বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ হওয়া মাত্রই চিত্তে কোনো সংবেদন বা অনুভূতি জাগে, যা চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি করায় মনের সমতা নষ্ট হয়। প্রত্যাখ্যিত বস্তু এবং সংবেদন এক ও অভিন্ন। মনের বাইরে এর কোনো অস্তিত্ব নেই। সংবেদন ইচ্ছা নিরপেক্ষ। সসীম মনের সংবেদনই বাস্তবতা। বহিরিন্দ্রিয় সংবেদন ও অন্তরিন্দ্রিয় অনুভূতি ভাবাবেগ জন্মায়। দেশ, কাল, নিমিত্ত ইন্দ্রিয় অনুভূতি পরিমাণ, গুণ, সম্বন্ধ ও প্রকারের মধ্য দিয়ে প্রকাশ করে। চেতন ও চেতনার বস্তু নিয়েই সংবেদন। মানসিক ও ভৌত জগতের মধ্যে যা অভিন্ন তাই সংবেদন। সংবেদন মানেই চেতনার বিকার। সংবেদন থেকে ধারণা, ধারণা ও অভিজ্ঞতা থেকে সংস্কার উৎপন্ন। সংবেদন দ্রব্যের জ্ঞান দেয়, বুদ্ধি গুণের জ্ঞান দেয়। ইন্দ্রিয়ের উপর বাহ্য বস্তুর ক্রিয়ার ফলেই ইন্দ্রিয় অনুভবের সৃষ্টি। পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে বাহিরের জগতের ধারণা জন্মায়। রূপ, শব্দ, রস, স্পর্শ, কায়, বিজ্ঞান, উত্তম বিষয় দর্শন বা অনুভব অবলম্বনের সময়ে কুশল ফলের উৎপত্তি হয়। চক্ষু, শ্রবণ, ঘ্রাণ, জিহ্বা, কায়া দ্বারা দর্শন, শব্দ, গন্ধ, রস, স্পর্শ গ্রহণ না করে মন ও 6 দ্বারের দ্বারা বিবেচনাপূর্বক দানীয় বস্তু প্রদান ও শীল রক্ষাই উত্তম। ইন্দ্রিয় পথে আলম্বনের প্রাথমিক অভ্যাস সম্পর্কীয় জ্ঞানী সংজ্ঞা। চিত্ত অন্তর্জগৎ এবং আলম্বন বহির্জগৎ। আলম্বন গ্রহণের মাধ্যমেই অন্তর্জগতের সাথে বহির্জগতের সম্পর্ক স্থাপিত হয়। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বস্তু জগতের জ্ঞান লাভ হয়। মনের মাধ্যমে পরম তত্ত্বের জ্ঞান হয়। কৃতকর্ম এবং কর্ম নিমিত্তগুলি ষড় ইন্দ্রিয়ের অনুভূত হয়। চক্ষু ও কর্ণাদির সাথে রূপ, শব্দাদির স্পর্শ, সুখ দুঃখাদির অনুভূতি। আকাশ, তেজ, পানি, বায়ু এবং মাটি এই পঞ্চভূতের সংমিশ্রণে কেশ, লোম, নখ, দন্ত, মাংস, অস্থি ইত্যাদি শরীর গঠন। লিঙ্গ শরীর। ক্ষিতি অপর তেজের সূক্ষ্ম অংশের সমন্বয়। 5 প্রাণ, 5 স্থূল ইন্দ্রিয়, 5 সূক্ষ্ম ইন্দ্রিয়, 1 বুদ্ধি, 1 মন, 17 উপাদান। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সূক্ষ্মভূত। আকাশ, যা দ্বারা বস্তুসমূহের সংস্থান, ব্যবধান ও পার্থক্য নির্ধারিত হয়। তেজ, সকল উষ্ণতা বিধায়ক বস্তু। পানি, সকল তরল বস্তু। বায়ু, সকল গতিশীল বস্তু। মাটি, সকল কঠিন বস্তু। শব্দে আকাশ, শব্দ স্পর্শে বায়ু, শব্দ স্পর্শ রূপে তেজ, শব্দ স্পর্শ রূপ রসে জল, শব্দ স্পর্শ
রূপ, রস, গন্ধে ভূমি সৃষ্টি হয়। সত্তার শক্তির সংস্থান পঞ্চভূত পঞ্চীকৃত হলে শব্দ 0.5 আকাশ, স্পর্শ 0.125 বায়ু, রূপ 0.125 তেজ, রস 0.125 পানি, গন্ধ 0.125 মাটি। অর্থাৎ কার্যকারণের ফলে সত্তা উৎপন্ন হয়। অন্ন বা শক্তির উপাদান 1 থেকে 0.5, কঠিন 0.25, তরল 0.25 বায়বীয়, অগ্নি বাঘিন্দ্রিয়ে, বায়ু ঘ্রাণেন্দ্রিয়ে, আদিত্য চক্ষুইন্দ্রিয়ে, দিক শ্রবণেন্দ্রিয়ে ও বোধি ত্বকে, জল শীর্ষে, মৃত্যু পায়ুতে, ইন্দ্র হস্তে, বিষ্ণু পদদ্বয়ে, রক্ত নাড়িতে, ক্ষুধা তৃষ্ণা উদরে আশ্রয় নেয়, ইন্দ্রিয়ের পরিপক্কতায় রাগানুরক্ত বিরক্ত লঘু চেতা হয়ে নিরবশেষে অনুরোধ বিরোধে বেদনা অনুভব করে, বুদ্ধি ও জ্ঞানের ইন্দ্রিয়, হৃদয়ে মন, অহংকারে কর্তব্য, চিত্তে চেতনা, জীবে বিজ্ঞান সৃষ্টি হয়, তেজ প্রকাশ, পাক, ক্ষুধ পিপাসা সৃষ্টি, শোষণ, হিম দ্রবণ ইত্যাদি। ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের 83% পাই চোখের মাধ্যমে। সেকেন্ডে বায়ু স্পন্দন 16 হতে 30,000 সংখ্যা হলে তা শ্রবণ শক্তিতে শ্রুত হয়। সেকেন্ডে আকাশ স্পন্দন 400 লক্ষ কোটি বারে লাল কম্পন সংখ্যা দ্বিগুণ হলে বেগুনি, পীত, সবুজ, নীল আলো উপলব্ধি হয়। উপরোক্ত কম্পন সংখ্যার ঊর্ধ্বে বা নিম্নের কোনো কিছুই শ্রুতমান বা দৃশ্যমান নয়। চিত্ত বা দৃশ্য তরঙ্গের বেলায় 380 মিলিয়নথ অফ এ মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেগুনি রং থেকে 380 মাও তরঙ্গ দৈর্ঘ্যের লাল রঙের মধ্যবর্তী বর্ণালীর কেবল মানুষের দৃষ্টি গ্রাহ্য হয়। শব্দের বেলায় 20 সাইকেলস পার সেকেন্ড ফ্রিকোয়েন্সি থেকে 20,000 সিপিসি শব্দ তরঙ্গ মানুষ গ্রাহ্য সংবেদক হিসেবে গ্রহণ করতে পারে। তদনুরূপ অন্যান্য ইন্দ্রিয়ের সংবেদ শক্তির সমন্বয় আবেগ ও ক্রিয়াকেন্দ্র সমূহ সংশ্লেষিত ও বিশ্লেষিত হয়। চোখ আলোর মধ্যেই পূর্ণ হয়, কান শব্দের অনুভূতিতেই সার্থক হয়, ইন্দ্রিয় লব্ধ ও অভিজ্ঞতা প্রসূত যাবতীয় ধারণাকে পর্যাপ্ত ধারণার সাহায্যে মন সংশোধন করে। ইন্দ্রিয় প্রত্যাখ্যান আমাদের বস্তুর স্বগত জ্ঞান দেয় না। বস্তু কিভাবে আমাদের কাছে প্রতিভাত হয় দেয় সেই জ্ঞান। বুদ্ধি বস্তু সম্পর্কে ইন্দ্রিয়জ অস্পষ্ট ও অপূর্ণ জ্ঞানকে পরিপূর্ণ করে তোলে। পণ্ডিতগণ কালাকাল বুঝে নয়ন উন্মীলিত করে। উপাদানে জীব দগ্ধ হয় অনুক্ষণ। রূপ রস শব্দাত্মক কাম্য বস্তু সমুদায়। কাল বশে পঞ্চ উপাদান প্রকৃতিতে পুনঃ মিশে যায়।